রুডিকে দেখেই স্মৃতি ফিরে পেয়ে রুডির উদ্দেশ্য সুদীপার সামনে ফাঁস করলো রূপা। হ্যাঁ বন্ধুরা, এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। রূপাকে যখনই হসপিটালে নিয়ে আসে চিকিৎসা করার জন্য, ঠিক সেই মুহূর্তে সুদীপা রূপাকে দেখতে পায় এবং রূপার কাছেই ছুটে আসে এবং ওই আশ্রমের মিসের থেকে জানতে চায় যে রূপার কি হয়েছে। তখনই আশ্রমের মিস সমস্ত কিছুই খুলে বলে। কিছুদিন ধরে রূপার একটা সমস্যা হচ্ছে, হঠাৎ করেই সে বলে উঠছে সে বাড়ি ফিরে যাবে, আবার হঠাৎ করে সমস্ত কিছুই ভুলে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে কিছুই বুঝতে পারছে না, তার জন্যই বাধ্য হয়ে আজকে হসপিটালে নিয়ে এসেছে রূপাকে। এতে করেই সুদীপা বলে যে এটা খুব ভাবার বিষয়, আমি ডাক্তারের সাথে কথা বলছি, আপনারা কোনো চিন্তা করবেন না। তারপরেই সুদীপা রূপাকে নিয়েই একটা কেবিনের দিকে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে রুডির মুখোমুখি হয় রূপা। রুডিকে দেখে একটু অবাক হয়ে যায় রূপা। তারপরেই ধীরে ধীরে সমস্ত স্মৃতি ফিরে আসতে শুরু করে রূপার। অবশেষে এক পর্যায়ে সমস্ত স্মৃতি ফিরে আসে রূপার এবং ওই রুডিকে চিনতে পারে রূপা আর বলে যে এই রুডি এখানে কি করছে। তখনই রুডিকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয় যে তুমি আমার মেয়ের আশেপাশেও আর আসবে না, আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না রুডি। এতে করেই অবাক হয়ে যায় সুদীপা, হঠাৎ করেই রূপার কি হয়েছে। রূপা কৃষ্ণ স্যারকে কেন রুডি বলে ডাকছে। তখনই সুদীপা জানায় যে উনি রুডি নন, উনি কৃষ্ণ স্যার। এতে করে আরো ক্ষিপ্ত হয়েছে রূপা আর বলেছে ও কৃষ্ণ হতেই পারে না, কৃষ্ণ আমার হাজবেন্ড, ও হচ্ছে রুডি, ও হচ্ছে কুন্তলার ছেলে, ও হচ্ছে আসল কালপ্রিট। সুদীপা এই সমস্ত কিছুর বুঝতে পারে না হঠাৎ করে রূপার কি হয়েছে, রূপা এমনটা কেন বলছে। ঠিক সেই মুহূর্তেই রূপার কাছে থাকা একটা ছোট ছবি বের করে, যে ছবিটাতে সোনা ও রুডির একত্রে একটা ছবি আছে আর বলে যে এই হচ্ছে আমার বোন সোনা, আর ওরই হাজবেন্ড ছিল রুডি। ও আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে সুদীপা, তুই জানিস না। সেনগুপ্ত পরিবারটাকে শেষ করার পেছনে একমাত্র এই রুডি ও কুন্তলার হাত রয়েছে, সমস্ত কিছুর জন্য এরাই দায়ী। আর এর উদ্দেশ্য খুবই খারাপ, নিশ্চয়ই তোকে আর আদিত্যকে আলাদা করার জন্যই নিশ্চয়ই কাউকে ঢুকিয়েছে, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই রুডিকে দেখেই যেন রূপার সমস্ত স্মৃতি ফিরে আসে এবং রুডির উদ্দেশ্য কি সেটা যেন সুদীপার সামনেই এবার ফাঁস করে দেয় রূপা। তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।